Hey, hi, this is Mohit representing Dhaka Airways. আমি রাইট নাও এসকেএস টাওয়ারে আছি মহাখালী। আপনারা অনেকেই জানেন না, বাট এসকেএস টাওয়ারে মেনলি হোলসেল মার্কেটটা মানে ইম্পোর্ট করে দেন হচ্ছে বাংলাদেশে যে ডিস্ট্রিবিউশনটা হয় এইখানে অনেক প্রোডাক্টই এইখানে আসে ইম্পোর্ট করে নিয়ে আসে। সো আমরা মেনলি আমাদের যে ই কমার্স প্রজেক্ট ক্রিয়েভার্সের জন্য ভাবলাম যে আচ্ছা কিছু হোলসেলের সাথে অনবোর্ড করা যায় কিনা। সো আমি আর জাহিদ এখানে আসলাম, প্লাস একটা ইনভিটেশনের জন্য এখানে আসলাম। আস্তে আস্তে এখানে একটা জিনিস আমরা উপরে চলে আসছি লিটারালি, যে আমরা রাইট নাও ডমিনোজের পাশে আছি। যদি দেখেন আমরা কিন্তু রাইট নাও একটা ফুড কোর্টে আছি, ফুড কোর্টে আমরা বসে আছি। আমি এখানে বসে একটা জিনিস চিন্তা করলাম যে আমাদের সবার কি পারচেস পাওয়ার মানে আমাদের ক্রয় ক্ষমতা কি সবার সেম, ক্রয় ক্ষমতা সবার সেম দ্বারা আমি কি বুঝেছি। আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশে কিন্তু সবার, বাংলাদেশের দুনিয়াতে সবার ক্রয় ক্ষমতা সেম। সবার যদি ক্রয় ক্ষমতা সমান হতো আমরা কিন্তু সবাই ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করতাম, ব্র্যান্ডেড শপগুলোতে যেতাম, ব্র্যান্ডেড শোরুমগুলোতে যেতাম জিনিসপত্র কেনার ক্ষেত্রে। সবাই কিন্তু লাক্সারিয়াস গাড়িগুলো, লাক্সারিয়াস জিনিসপত্রগুলো ইউজ করতো। কেউ আপনার মানে যেই সব জিনিসের দাম কম জিনিস খুঁজতো না। এখন রাস্তাঘাটে বিজনেস নিয়ে তো কথা হচ্ছে, আমি কিন্তু আমার ওই বিজনেস, ওটা পার্মানেন্ট বিজনেস, ওটা আমি করতেছি। সামডে ওটা আল্লাহ যদি রিজিক করে আমি এটা অফ করে দেবো সামডে। কিন্তু একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, আমাদের কাছে যেসব কাস্টমারগুলো আসে রোড সাইডে, ফুটপাতে যেসব কাস্টমারগুলো যায়, ডু ইউ থিঙ্ক তাদের পারচেস পাওয়ার যদি বেশি থাকতো তারা কি ওই জায়গায় যাইতো? তারা অবশ্যই ব্র্যান্ডেড জায়গাগুলো, লাইক এইসব জায়গাগুলো এইসব পয়সা খাইতো যেখানে প্রাইস বেশি। প্রাইস বেশি এটা কিন্তু আমি দোষ দিতেছি না যে প্রাইস বেশি, বাট যেখানে প্রাইস বেশি, কমফোর্টেবল ভালো প্লেসগুলো, ভালো কমফোর্টেবল সিচুয়েশনগুলো, এইসব জায়গায় আসতো মানুষ, এইসব বসে কমফোর্টেবল খাইতো, কেনাকাটা করতো, যা খুশি তা করতো। বাট দ্য থিং ইজ এই জিনিসটা হইতেছে না। মানুষের ক্রয় ক্ষমতা কিন্তু সাধ্যের মধ্যে নাই, সাধ্যের মধ্যে নাই বলে আমাদের কাছে আসতেছে। আপনারা যারা বলেন যে ফুটপাত দখল হচ্ছে, হ্যাঁ এটা আমি মানি। আমি এজ যখন পথচারী আমি রাস্তা দিয়ে হাঁটি, এটা আমি বিশ্বাস করি যে আমার নিজেরই কষ্ট হয়, আরে দূরে এটি কি বসায় রাখছে কাঠ মাঠ বিরক্তিকর লাগে। বাট দিন শেষে যখন আমি চিন্তা করি তালিক তো এক হাতে বাজে না। আপনারা ওনাদের থেকে কিনতেছেন বলেই ওনারা ব্যবসা করতে পারতেছে, আপনারা ওনাদের থেকে কিনা অফ করে দেন, ওনারা ব্যবসা করতে পারবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনারা যদি চান যে বাংলাদেশের সব উঠায় ফেলে, আপনারা ওনাদের থেকে কিনা অফ করে দেন, 1 মাস 2 মাস 3 মাস কেনাকাটা করবে না, এনারা সবাই ব্যবসা বন্ধ করে চলে যাবে, এটাই হবে। কিন্তু কি হইতেছে, এনাদের থেকে আমরা স্টুডেন্টরা বা আপনার অনেক মানুষ আছে, অনেক ধরনের মানুষ আছে যারা যায় ওনাদের থেকে কেনাকাটা করে। কেন? কারণ তাদের থেকে কমে জিনিসটা পাইতেছে, তাদের সেভ হইতেছে টাকা। তো টাকাটা সেভ করতে মেনলি রাস্তাঘাট থেকে যে জিনিসপত্র কিনা। সবাই যদি এই জায়গায় পিজা অ্যাফোর্ড, আমি কিন্তু ওনাদের ইয়ে করতে ভাই নাম দেখেন না, আমি যদি এই জায়গায় পিজা সবাই যদি অ্যাফোর্ড করতে পারতো, কিন্তু সবাই কিন্তু তাহলে এখানে আসতো না। অ্যাফোর্ড করতে যদি পারতো তাহলে সবাই কিন্তু এখানে আসতো, ওই আমাদের বা রাস্তাঘাটে যারা বিজনেস করতেছে তাদের কাছে চাইতো না। এখন আমি কি এদের খারাপ বলতেছি? এদের কিন্তু খারাপ বলতেছে, এরা কিন্তু কোয়ালিটি দিক দিয়ে সবসময় টপ নচ। কি জন্য? এনাদের কোয়ালিটি মেনটেন করতে, যেহেতু ওনাদের একটা ইমেজ আছে। এখন বাইরে কিন্তু কোয়ালিটি মেনটেনের জিরোটাও হয় না, কোয়ালিটি মেনটেন আল্লাহ খুবই খারাপ। কিন্তু মানুষ কেন যায়? মানুষ নিজের ওই যে ইচ্ছাটা, আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি পিজাটা কেমন লাগে, ও আচ্ছা একটু ট্রাই করে দেখি একটা দামি ঘড়ি পড়তে কেমন লাগে, এই জিনিসটা ফিল করার জন্য বা এই জিনিসটা অনুধাবন বা অনুভব করার জন্য মানুষ কমে খুঁজে, কম জায়গায় যেখানে সেল করে ওইখানে। তো এইটাই আর কি। আপনারা ভিডিওটা দেখে যান না কেমন করবেন, বাট দিন শেষে একটাই কোয়েশ্চেন আমি রেজ করতে চাই, মানুষের সবার কি পারচেস পাওয়ার সেম? আপনি একটু বসে চিন্তা করবেন। বাবা।